মাছ মাংসের একঘেয়েমি রেসিপি ছেড়ে চলে আসুন বন্ধুরা, আজকে আমি একটা দুর্দান্ত মজার রেসিপি শেয়ার করব। ঘরে যদি মাছ মাংস না থাকে, এইভাবে আমরা কিন্তু একটা ডিম দিয়ে বেগুনের এই রেসিপিটা ঝটপট তৈরি করে নিতে পারি। রুটি বাকি ভাতের সাথে খেতে হয় কিন্তু দারুণ মজার। চলে যাব প্রস্তুত প্রণালীতে। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। আর বেগুনগুলোকে কিন্তু আমি এরকম ছাঁচ করে টুকরো করে কেটে নিয়েছি, আর এগুলোকে লবণ জলে বেশ ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আমি বেগুনগুলোকে কিন্তু জল ঝরিয়ে নিয়ে এখন আমি তেলের মধ্যে দিয়ে এগুলোকে হাই হিটে ভেজে নিব। আমি আজকে 3টে বেগুন দিয়ে এই ডিমের রেসিপিটা তৈরি করব। খেতে হয় কিন্তু অসাধারণ মজার। আমার পরিবারের সকলে কিন্তু খুব পছন্দ করে ডিমের এই তরকারিটা। আর এই তরকারিটা কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতে হয় কিন্তু আরো বেশি মজা। ঝটপট তৈরি করে নেওয়া যায়। আমি এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ পরিমাণে লবণ আর খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া। এখন আমি বেগুনটাকে কিন্তু হাই হিটে এইভাবে ভেজে নিব। আমি এইভাবে করে বেগুনটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিব। আমার বেগুনটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। আর এখানে কিন্তু আমাদের অনুষ্ঠান হচ্ছে, হয়তো একটু গানের শব্দ আসতে পারে বন্ধুরা, বন্ধু হিসাবে একটু মানিয়ে নিন। আমি বেগুনগুলো কিন্তু একদম সুন্দর করে ভেজে নিয়েছি, এগুলো এখন তুলে নেব। বেগুন ভাজা তেলের মধ্যে আমি এখন দিয়ে দিব কেটে টুকরো করে রাখা আলুগুলো। আলুগুলো কিন্তু আমি এইভাবে 4 টুকরো করে নিয়েছি। আমি এখন লবণ দিয়ে আলুগুলোকে কিন্তু বেশ ভালো করে ভেজে তুলে নিব। আলু ভাজা তেলের মধ্যে আমি আর অল্প একটু পরিমাণে তেল দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে একটু কালো জিরে ফোড়ন। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি। এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে রসুন কুচি, কাঁচামরিচ চেরা, টমেটো আর পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। এগুলো দিয়ে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিব একটু লাল লাল করে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে টুকরো করে রাখা টমেটোগুলো। আমি কিন্তু এখানে বড় সাইজের একটা টমেটো নিয়েছি। এখন চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে কিন্তু আমি এইভাবে খুব সুন্দর করে একটু ভেজে নিব। আমি এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়েও কিন্তু আমি 2 থেকে 3 মিনিট এইভাবে একটু ভেজে নিব। এই রান্নাটা কিন্তু একদম সহজ, অথচ খেতে হয় কিন্তু দারুণ মজার। খুবই অল্প সময়ে ঝটপট তৈরি হয়ে যায়। যখন আমাদের মাছ মাংস খেতে ইচ্ছা করবে না, তখন কিন্তু আমরা এইভাবে ঝটপট এই তরকারিটা রান্না করে নিতে পারি। আমি এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। মশলাটা আমার মিশিয়ে ভাঙানো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু জল। জলটা দিয়ে কিন্তু আমি আলুগুলোকে আবারও 3 থেকে 4 মিনিট এইভাবে বেশ ভালো করে কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু জল। এই রান্নাতে কিন্তু বেশি জল থাকবে না, মাখা মাখা হবে, সেই জন্যে আমি খুবই অল্প পরিমাণে জল দিয়ে আলুটাকে সিদ্ধ করে নিব। তরকারিটা যতটা সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার।
আমি এখন হাই হিটে কিন্তু তরকারিটা রান্না করে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে লবণ। আমার তরকারিতে কিন্তু বলক চলে এসেছে। আলুটাও আমার নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা বেগুনগুলো। ভেজে রাখা বেগুনগুলো কিন্তু এই সময় দিয়ে দিবেন, যাতে নাকি বেগুনগুলোর মধ্যেও মশলা ঢুকে। আমি বেগুনগুলো দিয়েও কিন্তু এইভাবে 3 থেকে 4 মিনিট আবারও মিডিয়াম টু লো আঁচে রান্না করে নেব। আমি লবণটা দেখে নিয়েছি ঠিক আছে কিনা, লবণটা আমার একদম ঠিক আছে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে একটা ডিম। আমি ডিমটাকে কিন্তু একটু ভেঙে দিব। ডিমটা দিয়ে কিন্তু আমি 2 মিনিট পর একটু নেড়ে নিব। আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ো। আমি এখন কিন্তু ডিমটা দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে দিব। আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, বেগুন দিয়ে ডিমের এই তরকারিটা খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার। এখন আমি দিয়ে দিব ভেজে তুলে রাখা কাঁচামরিচগুলো। আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। নামানোর আগে দিয়ে দিব 1 মুঠো পরিমাণে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে কিন্তু আমি এইভাবে একটু নেড়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। আর দিয়ে দিয়েছি আমি 4 থেকে 5টা কাঁচামরিচ। আমি দিয়ে দিয়েছি আস্ত কাঁচামরিচ। ডিমের এই সবজিটা ভাত রুটির সাথে খেতে হয় কিন্তু দারুণ মজার। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। ঝটপট তৈরি হয়ে গেল বেগুন আর ডিম দিয়ে দারুণ মজার সবজি।